আসসালামু আলাইকুম। যে সকল দিনই ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মানুষের জীবনের যে কোনো বিষয়ে লক্ষ্য থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে বিশেষ করে একটা ক্ষেত্রে লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাই, আমরা কিন্তু এই নির্দেশনা থেকে অনেক দূরে আছি। সেই নির্দেশনার উপর নির্ভর করে আমাদের চলতে হবে, তা হচ্ছে কাল কিয়ামতের মাঠ। আর সেই দিন যেন আমরা খুব সুন্দরভাবে আল্লাহর কাছে জবাবদিহিমূলক কর্মকাণ্ড করে আল্লাহর কাছে জবাবদিহিতা দিতে পারি, এদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আজকে যে বিষয়ে আলোচনা করব, সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে অধ্যায় নম্বর 28। আজকের যে বিষয়, অপছন্দনীয় কিছু দেখলে ওয়াজ নসিহত বা শিক্ষা প্রদানের সময় রাগ করা। কেন রাগ করতে হবে, কি জন্য করতে হবে, এই বিষয়ে সাহাবীরা যা বর্ণনা করতেছেন। আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক জৈনক ব্যক্তি বললে, হে আল্লাহ রাসূল, আমি সালাত জামাতে শামিল করতে পারি না, কারণ অমুক ব্যক্তি আমাদের দিকে খুব দীর্ঘ সালাত আদায় করেন। আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন নসিহতের মজলিসে সেদিনের তুলনায় অধিক রাগান্বিত হতে দেখিনি। তিনি বলেন যে, হে লোক সকল, তোমরা মানুষের মধ্যে বিরক্তি সৃষ্টি করো, অতএব যে লোকদের নিয়ে সালাত আদায় করবে সে যেন সংক্ষিপ্ত আকারে করে, কারণ তাদের মধ্যে রোগী, দুর্বল এবং কর্মব্যস্ত লোক থাকতে পারে বা থাকে। সুতরাং নবীজি এখানে এজন্যই সালাতের সংক্ষিপ্ত সময় করতে বললেন, যে এই জন্য সংক্ষিপ্ত সময় করবা, এখানে রোগী, অসুস্থ ব্যক্তি এবং এই ধরনের অনেক মানুষই থেকে থাকে। এখানে ইসলামিক ফাউন্ডেশন থেকে পাবেন 90 এবং আধুনিক ফাউন্ডেশন থেকে পাবেন 90। এই হাদিসের মান সহিহ। পরবর্তীতে যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, আল্লাহ রাসূল জৈনক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুড়িয়ে পাওয়া জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তার বাঁধনের রশি, অথবা বললেন যে থলে ঝুলি ভালো করে চিনে রাখো, তারপর মালিক পাওয়া না গেলে তুমি তা তোমার কাছে ব্যবহার করতে পারো, অতঃপর যদি এর প্রাপ্য আসে তবে তাকে তা দিয়ে দিবি। সে বলল, হারানো উটের ব্যাপারে কি করতে হবে? একথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করলেন এবং গাল দুটো লাল হয়ে গেল তার রাগ দেখে। অতএব বর্ণনাকারী বললেন যে তার মুখমণ্ডল লাল হয়ে গেল। তিনি বলেন, উট নিয়ে তোমাদের কি হয়েছে? তার তো আছে পানি মস্ক এবং শক্ত পা, পানি নিকট যেতে পারে এবং গাছ খেতে পারে, কাজেই তাকে ছেড়ে দাও, এমন সময়ের মধ্যে তার মালিক তাকে পেয়ে যাবে। সে বলল, হারানো ছাগল পাওয়া গেলে? তিনি বললেন, সেটি তোমার হবে, না হলে তোমার ভাইয়ের, না হলে বাঘের। আমরা এই হাদিসের উপর ডিপেন্ড করে যে বিষয়টা খেয়াল করলাম, যে হারানো বিষয়ে কিছু বর্ণনা দেওয়া আছে, কোনটার ক্ষেত্রে কি করতে হবে, অর্থের ক্ষেত্রে কি করতে হয়, পশু পাখির ক্ষেত্রে কি করতে হয়। আপনারা আমার ভিডিওটা আবারও রিপিট করে দেখতে পারেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। এক্ষেত্রে প্রতিদিন আমার কিছু আপডেট ভিডিও পাবেন দিন ইসলামের উপর নির্ভর, যেগুলো দিন ইসলামের স্বার্থেই হয়ে থাকবে, কোরআন হাদিসের পক্ষে থাকবে। প্রিয় সকল দিনী ভাই, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।